ব্যাচেলারদের জন্য পারফেক্ট একটা রেসিপি। আমার মনে হয় যে একটা রাইস কুকার থাকলে আর কারো খাবার নিয়ে চিন্তা করার দরকার নাই। এই রান্নাটা এত সহজ আর মজা। আমি এখানে অল্প একটু ব্রাউন রাইস ধুয়ে নিছি, তার উপরে যত ধরনের সবজি পাইছি ফ্রিজে সব দিয়ে দিছি। ধরেন এই যে গ্রিন পেপার মানে ক্যাপসিকাম, সুইট পটেটো, শসা, পকচই, কেল, টমেটো, অল্প একটু ক্যাবেজ, একটু কিসমিসও দিছি। রাঁধুনি মুরগির মশলা, সরিষার তেল, অলিভ অয়েল দিয়ে বসাই দিছি। কত সুন্দর একদম একটু পরে হয়ে গেল। খেয়ে দেখতে পারেন, আসলে অনেক মজার একটা রেসিপি, অনেক হেলদি, ইজি টু কুক, ইজি টু টেক ফর টিফিন। সুন্দর একটা সবজি ভাত সাথে মুরগির মশলা দেওয়াতে মনে হচ্ছে যে একদম বিরিয়ানি খাচ্ছি। অফিসে নিয়ে যাওয়ার মতো, কাজে নিয়ে যাওয়ার মতো একটা খাবার লাঞ্চে নিয়ে যেতে পারেন। মনে হবে যে একদম তেল দিয়ে কষানো, কষিয়ে করা বিরিয়ানি, কিন্তু পুরোটাই সিদ্ধ, কিন্তু খেতে অনেক মজা। তেল আছে, সবজি আছে, মশলা আছে, সবকিছু আছে, অলিভ অয়েল আছে, সরিষার তেল আছে। যেমন হেলদি তেমন ইজি। আপনি চাইলে মশলা আপনার পছন্দ মতো দিতে পারেন। আমি রাঁধুনি মুরগির মশলা দিচ্ছি, আপনি হয়তো বিরিয়ানি মশলা দিতে পারেন, নর্মাল হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়া দিয়ে করতে পারেন। আপনার পছন্দ মতো আপনার যেমন খুশি মশলা দিতে পারেন, যেমন খুশি তেল দিতে পারেন। কিন্তু আমি ওই যে সয়াবিনটা একটু অ্যাভয়েড করি, কারণ এটা তো শুধু সিদ্ধ, আর সিদ্ধ সয়াবিন তো খাওয়া উচিত না। এই জন্য আমি দিছি হচ্ছে অলিভ অয়েল, যেটা কাঁচাও খাওয়া যায়, আর সরিষার তেল, দুইটাই কাঁচা খাওয়ার মতো। এই জন্য এই দুইটা তেল দিয়ে করছি। তারপর বাটার অথবা ঘিও দেওয়া যায়, মাঝে মাঝে বাটার অথবা ঘিও দিই। তো এই আর কি, আপনার যা ইচ্ছা দিয়ে করতে পারেন। অনেক মজা। সরিষার তেলে একটা ফ্লেভার আসতেছে, অলিভ অয়েল, তারপরে কিসমিসের একটা মিষ্টি ভাব, এই একটা সবজির একটা টেস্ট। হালকা মশলা দিয়ে করলে অনেক মজা লাগে। আমি ইজি তাড়াহুড়োর জন্য মুরগি মশলা দিয়েছি, এটাও মজা। যে শশা দিছি তো, শশাটা গইলা একবারে সহজে মিষ্টি রসটা করে বাদগুলির সাথে মিশছে, অনেক মজা লাগতেছে। আমি শশার তরকারি রান্না করে খাই, এরকম ভাতের মধ্যে কি প্রথম দিলাম, নর্মালি কোজেট দিতাম, কোজেট ছিল কিন্তু কোজেট দেই নাই, শশা দিছি, তা অনেক মজা লাগতেছে। অবশ্যই ট্রাই করবেন, আলহামদুলিল্লাহ অনেক মজা।